আচ্ছা, ব্রিটিশ শাসনামলের পুরো সময়টা জুড়ে বিভিন্ন লর্ড এবং বড় লাটরা হচ্ছে পুরো ভারতবর্ষ শাসন করছে। তো ওই সময়কার কিছু কনফিউজিং জিনিস একবারে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হোস্টিং। প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছেন ওয়ারেন হোস্টিং। প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হোস্টিং এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, প্রথম এবং হচ্ছে শেষ ওয়ারেন হোস্টিং আর লর্ড ক্যানিং। ওয়ারেন হোস্টিংয়ের কিন্তু কিছু বিখ্যাত কাজ আছে। যেমন ধরো, বিখ্যাত বলতে মানুষকে হচ্ছে নির্যাতন করার সর্বোচ্চ লেভেল আর কি যেটা, ঠিক আছে। তো ওয়ারেন হোস্টিং কী করছে, পাঠশালা বন্দোবস্ত করছে 1772-এ, ঠিক আছে, এবং এটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, পাঠশালা বন্দোবস্ত 5 বছরের জন্য জমির রাজস্ব দিতে হবে বা কর দিতে হবে। এরপরে করছে 10 সালা বন্দোবস্ত, অর্থাৎ 10 সালের জন্য 1790 সালে। এটা করছে আবার লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিসের বিখ্যাত সেই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু এই 10 সালা বন্দোবস্তরেই পরবর্তী স্টেপ আর কি। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে আমরা জমিদারি প্রথা বা সূর্যাস্ত আইন, অর্থাৎ সূর্য ডোবার আগে যদি আমি ট্যাক্স প্রোভাইড করতে না পারি সেই ক্ষেত্রে আমার জমি অটোমেটিক নিলামে উঠা যাবে, সেটা হচ্ছে আমার চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু এই ডেটটা অনেক ইম্পর্টেন্ট। 1793-তে করা হয়েছে, লর্ড কর্নওয়ালিস করছে। 1790-তেও 10 সালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন, এটা 1793-তে এইটাও করছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এবং এই যে 1793 সালের যে আইন জমিদারি প্রথা নিলামে তোলার, সেইটা বাতিল করা হয়েছে যে 1950 সালে, অর্থাৎ দেশ ভাগেরও 3 বছর পরে। এই আইনটা বাতিল করা হয়েছে কোন আইনের মাধ্যমে? প্রজাস্বত্ব আইনের মাধ্যমে। প্রজাস্বত্ব আইন 1950 সালে তৈরি করে এই 1793 চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইনকে বাতিল করা হয়েছে। তো এই কাজগুলো করছে কে? প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হোস্টিং, এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন। ঠিক আছে, শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের কিছু কাজ আছে, যেমন ধরো লর্ড ক্যানিং কী করছে, এই যে এখানে পাইছি লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিংয়ের এই কোশ্চেনটা বারবার আসে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তৈরি করছিলেন 1861-তে লর্ড ক্যানিং। ঠিক আছে, এবং উনি কিন্তু সর্বপ্রথম ভারতে অর্থ বাজেট দিছে 1860 থেকে 1861 অর্থ বছরের লর্ড ক্যানিং, অর্থাৎ বাজেট প্রথম পেশ করছে লর্ড ক্যানিং, পুলিশ প্রশাসন প্রথম তৈরি করছে লর্ড ক্যানিং, এবং কাগজের নোট প্রথম তৈরি করছে হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, কাগজের নোট, এটা হচ্ছে এই লর্ড ক্যানিং ছিল হচ্ছে শেষ লাস্ট গভর্নর জেনারেল। আচ্ছা, এবং এই যে 47 অর্থাৎ 1947-এ যে আমার দেশ ভাগ হইল, এই 1947-এ দেশ ভাগ হওয়ার সময় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তার মানে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে আমার লাস্ট গভর্নর জেনারেল, বাট উনি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, যেহেতু 47-এর পরে ছিলেন উনি। তো এই মাউন্টব্যাটেনের 3টা কাজ আছে। যেমন ধরো, মাউন্টব্যাটেন যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ভাগ করছে, তার মানে তার একটা ম্যাপ তৈরি করা দেওয়া দরকার ছিল। তো মাউন্টব্যাটেন কি করছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ তৈরি করছে। কারে দিয়ে করছে? ল্যাডক্লিফে দিয়ে করছে। এই ল্যাডক্লিফ লর্ড মাউন্টব্যাটেনের আমলে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাপ তৈরি করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেনের কাজ, আপাতত এইটুকুই। এরপরে আমরা দেখতে পারি সেটা হচ্ছে বাংলার ম্যাপ তৈরি করছিল জেমস রেনেলকে দিয়া রড ক্লাইভ। এই জেমস রেনেলকে দিয়া বেঙ্গল অ্যাটলাস বলা এটারে, এই বেঙ্গল ম্যাপ তৈরি করছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভেরও কিন্তু কুকীর্তি কম না। রবার্ট ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন প্রণয়ন করছিল 1765-তে। এই দ্বৈত শাসনটা 1765-তে আসছে হচ্ছে বক্সারের যুদ্ধে, যখন মীর কাসেম আলীরা ইংরেজদের সাথে হাইরা গেল, তখন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে রবার্ট ক্লাইভের একটা চুক্তি হয়, যে চুক্তিটার নাম হচ্ছে এলাহিবাদ চুক্তি। এই এলাহিবাদ চুক্তির মধ্যে বলা ছিল যে আমার টাকা এবং প্রশাসন, এই দুইটা দায়িত্ব থাকবে ইংরেজদের হাতে, আর বাকি সব কিছু হচ্ছে মোগলদের হাতে। তো থাকলো কিছু টাকা আর প্রশাসনের তো মূল, এই দুইটার কন্ট্রোল যদি ইংরেজদের হাতে চলে যায়, আলটিমেটলি পুরো কন্ট্রোলটাই হচ্ছে ইংরেজদের হাতে চলে যায়। এবং ওই এলাহিবাদ চুক্তিটাকেই হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পাই দ্বৈত শাসন হিসাবে, যেটা এই 1765-এর ঠিক 5 বছর পরে, অর্থাৎ 70-এ। ঠিক আছে, এই দ্বৈত শাসনের টানা 5 বছরের পরে কিন্তু আমরা বিশাল একটা দুর্ভিক্ষ দেখতে পাই। সেটা হচ্ছে আমরা এই যে এখানে পড়বো যে 76-এর মনন্তর, অর্থাৎ বাংলা সাল ছিল হচ্ছে 1176, যার কারণে 76-এর মনন্তর বলা হয়, যেটা ইংরেজি সাল হচ্ছে 1770। এই যে জন কার্টিয়ার ছিল হচ্ছে তখন ক্ষমতায়। মানে দ্বৈত শাসন যে 1765-তে লর্ড ক্লাইভ করে রেখে গেছে, এটার 5 বছর পরে তো আর সে ক্ষমতায় ছিল না, কিন্তু তার এই কার্যক্রমের ফলে এই বিশাল একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে 76-এর মনন্তরে।
যেটার বাংলা সাল ছিল 1770, এবং তখনকার লর্ড ছিল হচ্ছে জন কার্টিয়ার, এবং বাংলার প্রায় 1/3 হচ্ছে মৃত্যুবরণ করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 76-এর মন্বন্তর হয়েছে। এরপরে আসো 50-এর মন্বন্তর হয়েছিল একটা, এটা হচ্ছে বাংলা 1350 সালে। এই 50-এর মন্বন্তরটা ইংরেজি সাল হচ্ছে 1943, এবং এই 50-এর মন্বন্তরটা হয়েছিল হচ্ছে লর্ড ওয়াবেলের সময়। লর্ড ওয়াবেলের সময় হয়েছে। টোটাল যেই মানুষ মারা গেছে এই 50-এর মন্বন্তরে, সেখানকার বাংলার মধ্যে থেকে মারা গেছে প্রায় অলমোস্ট 21 লক্ষ মানুষ। হ্যাঁ, লর্ড ওয়াবেলের সময় হচ্ছে 50-এর মন্বন্তর, 76-এর মন্বন্তর হয়েছে হচ্ছে জন কার্টিয়ারের সময়। আর এই জন কার্টিয়ারের সময় হইলেও এটার জন্য অন্যতম মূল দায়ী ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ। গেল। এরপর আসো 3টা বন্দোবস্ত আছে ওরা করছিল। সেটা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হোস্টিং। এই ওয়ারেন হোস্টিং হচ্ছে পাঠশালা বন্দোবস্ত করছিল 1772-এ, যেটা রেগুলেটিং অ্যাক্ট নামেও পরিচিত। এরপর আছে 10 সালা বন্দোবস্ত, এটা করছে হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত করছিল তার আগে, অর্থাৎ কার্নিওয়ালিস। এই লর্ড কার্নিওয়ালিস 1790-তে করছিল 10 সালা বন্দোবস্ত, যেটার ট্রান্সফরমেশন রূপ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন 1793, এবং যেটা বাতিল হয়েছে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে 1950 সালে। এরপর আসো সতীদাহ প্রথা নিয়ে 2টা আছে। এটা সতীদাহ প্রথা রদ, অর্থাৎ সতীদাহ প্রথা বাতিল করছিল, যে আগে স্বামী হাজব্যান্ড মারা গেলে একই চিতায় হচ্ছে ওয়াইফকেও তুলে দিত, ওই জিনিসটা অফ করছে হচ্ছে 1829 সালের 4 ডিসেম্বর। এটা অনেক ইম্পর্টেন্ট। 1829 সালের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, এই লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে সতীদাহ প্রথা রোধ করছিলেন। এবং এই লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু আরও 2টা কাজ করছে, সেটা হচ্ছে অফিস আদালতে ম্যান্ডাটরিলি ইংরেজি ভাষা চালু করছে, এবং উনি ম্যাকলে শিক্ষানীতি, আমরা অনেকেই শুনছি এই ম্যাকলে শিক্ষানীতির কথা, যে আমরা গায়ের গঠনে বা হচ্ছে তার স্কিন বা তার কি বলে এটারে, তার অবয়বে সে বাঙালি হবে, কিন্তু সে মেধা এবং মননে হবে ইংরেজ। অর্থাৎ তার পোশাক আশাক, তার ইন ডিটেলস, ঠিক আছে, মেধা মননে সে ইংরেজ হবে। এইটা ছিল হচ্ছে এই মেকলে শিক্ষানীতির একটা দুর্ধর্ষ নীতি, ঠিক আছে, যেখানে তুমি দেখতে বাঙালি বাট কর্মে ইংরেজ। এটা লর্ড বেন্টিংয়ের সময় করা হয়েছে, ঠিক আছে, এবং উনি বাধ্যতামূলক ইংরেজি ভাষা চালু করছে সব জায়গায়। একটা ভালো কাজ করছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা রদ করছিল 1829 সালের 4 ডিসেম্বর। আরেকটা আছে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা তো আমি বাদ দিলাম, তাহলে আমার বিধবা রয়ে গেল না। এই বিধবা বিবাহ আইন তৈরি করছিল, যেটার জন্য কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর অনেক ফাইট করছে এক সময়। এই বিধবা বিবাহ আইন করছে হচ্ছে লর্ড ডালহৌসি, এবং এটার তারিখটাও ইম্পর্টেন্ট, যে 1856 সালের 26 জুলাই, 1856 সালের 26 জুলাই হচ্ছে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইনটা পাশ করেন। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখতে পারি, যেমন হচ্ছে তোমার বঙ্গভঙ্গ নিয়ে কিছু কথা আছে। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছে হচ্ছে 1905-এর 16 অক্টোবর, ঠিক আছে, এটা তো খুবই পরিচিত, আমাদের কার্জন হল, যার নামে লর্ড কার্জন। 1905 সালের 16 অক্টোবর হইল বঙ্গভঙ্গ হয়েছে, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছে, অর্থাৎ বঙ্গভঙ্গ বাতিল হয়েছে। প্রচুর আন্দোলন, ঠিক আছে, বিশেষ করে হিন্দুরা যে অসহযোগ আন্দোলন তৈরি করছিল বন্দে মাতারাম স্লোগান দিয়া, ব্যাপক লেখালেখি হয়েছে। তো তখন এই 1905-এর পরে 1906-এ কিন্তু বাংলার যারা হচ্ছে এলিট পার্সন ছিল, হ্যাঁ, আসান মঞ্জিলে বৈশা মুসলিম লীগ তৈরি করছিলেন নবাব সলিমুল্লাহ আগা খানদের নেতৃত্বে 1906-এ। বাট যদিও আনফর্চুনেটলি বঙ্গভঙ্গটাকে তারা মানে রাখতে পারে নাই। 1911-র 12 ডিসেম্বর গিয়া বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় ইংরেজ সরকার, এবং তখনকার সময়ে লর্ড ছিল হচ্ছে লর্ড হার্ডিংস, এবং এই বঙ্গভঙ্গ রদের যে ডিক্লারেশনটা, যে ঘোষণাটা, এটা দিছিল তৎকালীন রাজা 5th জর্জ, উনি হচ্ছে এই ঘোষণাটা দিছিল। এরপর আসো আরও কিছু মানে কি পয়েন্টসের মতন আছে, সেটা হচ্ছে দ্বৈত শাসন, এই আমরা পিছনে পড়ে আসছি। দ্বৈত শাসন 1765 রবার্ট ক্লাইভ করছিল, ঠিক আছে, এলাহাবাদ চুক্তির পরে আর কি, যেটা রবার্ট ক্লাইভ। এরপরে রাজস্ব বোর্ড গঠন এবং বেঙ্গল গেজেট কিন্তু আমাদের প্রথম পত্রিকা, তাই না? এই বেঙ্গল গেজেট এবং হচ্ছে রাজস্ব বোর্ড, এটা করছিল হচ্ছে ওয়ারেন হোস্টিং একই সাথে, ঠিক আছে। এই ওয়ারেন হোস্টিং কিন্তু আমাদের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এখানকার, ঠিক আছে, যিনি রাজস্ব বোর্ড, বেঙ্গল গেজেট এবং একসাথে কি রেগুলেটিং অ্যাক্ট বা পাঠশালা বন্দোবস্ত 1772, যেটা, সেটার সাথেও এই ওয়ারেন হোস্টিং জড়িত। ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতার সেই বিখ্যাত কলেজ, এই ফোর্ট উইলিয়াম কলেজ এবং এই যে মিত্রতা নীতি, হ্যাঁ,
মানে অসম মিত্রতা নীতি, যেটা টিপু সুলতান বিরোধিতা করছিল, এবং চতুর্থ মহীশূরের যুদ্ধে কিন্তু টিপু সুলতান শহীদ হয়েছিল এই নীতির বিরোধিতা করে। মিত্রতা নীতি হচ্ছে ওয়েলেসলি, অর্থাৎ আমি যা কমো তুমি সেটা মান্য নিবা, এটা হচ্ছে মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, এরপর আসো আদমশুমারি। হ্যাঁ, এই যে আমরা মেয়র দিয়ে মনে রাখতে পারি যে লর্ড মেয়র, মানে মেয়র থেকে আদমশুমারি, মানুষের ভোটে মেয়র নির্বাচিত হয়, ওই ক্ষেত্রে মেয়র মানুষগঞ্জে। ঠিক আছে, আদমশুমারি 1872-এ ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 1872-এ লর্ড মেয়র আমলে। এরপর সব ভারত শাসন আইন, যে ইন্ডিয়া প্যাক্ট, যেটা হচ্ছে 1935-এ করছে, এবং যেটা কার্যকর হয়েছে হচ্ছে 1937-এ মূলত। এবং এটা এই বিখ্যাত আইনটা, অর্থাৎ কি বলে ভারত শাসন আইন, এটা করছিল হচ্ছে লর্ড উইলিংডন। ঠিক আছে, এই লর্ড উইলিংডন হচ্ছে ভারত শাসন আইন তৈরি করছিল 1935 সালে, যেটা কার্যকর হয়েছে 1937 সালে আইসা। এবং এটা কার্যকর হওয়ার ফলে যেই মানে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে বার্মা উপমহাদেশ থেকে আলাদা, অর্থাৎ বার্মা বলতে বর্তমান মিয়ানমার আলাদা হয়ে গেছে, এবং নারীরা প্রথম ভোটাধিকারের সুযোগ পাইছে। তাইলে 1935 সালে এর পরে যে ইলেকশনটা হয়েছে ওইটাতে কি নারীরা ভোট দিতে পারছে এই ভারত শাসন আইনের ফলে। আচ্ছা, পেছনে বঙ্গভঙ্গ পড়লাম, আমরা বঙ্গভঙ্গ দেখছি যে 1905 সালে হচ্ছে আমার বঙ্গভঙ্গ হয়েছে, এবং 1911-তে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়েছে। ডেট দুইটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে 1905-এর 16 অক্টোবর, আর এটা হচ্ছে 12 ডিসেম্বর। ঠিক আছে, ভাঙে গেছে। তো এই বঙ্গভঙ্গের সময়ে যে বাংলা ঢাকাকে রাজধানী করা হইল, এই ঢাকা পোর্শনের যে লেফটেন্যান্ট গভর্নর ছিল তার নাম হচ্ছে এই যে ফুলার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফুলার রোড দেখি, এই ফুলারের নামে সেই ফুলার রোডটা হয়েছে। এবং কলকাতার লেফটেন্যান্ট গভর্নর ছিল হচ্ছে ফেজার, অর্থাৎ ফুলার এবং ফেজার, এবার মনে রাখতে পারে। ঢাকার লেফটেন্যান্ট গভর্নর ছিল ফুলার, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এরিয়া ফুলার। আর এটার যে আরেকটা ফ দিয়া ফজার বা ফেজার, এটা হচ্ছে কলকাতার লেফটেন্যান্ট গভর্নর ছিল ওই সাইডের। ঠিক আছে, মোটামুটি শেষ, আর তেমন কিছু নাই। আরেকটা কিছু কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে অস্ত্র আইন বা হচ্ছে বেঙ্গল প্যাক্ট। হ্যাঁ, এটা 1925-এ হয়েছে, এবং লর্ড লিটনের সময় হয়েছে এগুলা। ঠিক আছে, অস্ত্র আইন হয়েছে লর্ড লিটনের সময়। ফ্যাক্টরি আইন, অর্থাৎ যে আমরা যে 8 ঘন্টা কাজ করি, এই 8 ঘন্টা শিফটিং, এইটা তৈরি হয়েছে লর্ড রিপনের সময়। অর্থাৎ লিটন অস্ত্র আইন, ফ্যাক্টরি আইন, লর্ড রিপন। মর্লি মিন্টো সংস্কার বা মুসলিমরা ইলেকশন করতে পারবে আলাদাভাবে প্রাদেশিক, এটাও করছে হচ্ছে লর্ড মিন্টো। এটা আমরা মনে রাখতে পারি যে মিন্টু সংস্কার থেকে লর্ড মিন্টো। আমরা বে রোডে কিন্তু এটা আছে যে জজরা যেখানে থাকে মিন্টু রোড, ওইটা হচ্ছে এই যে লর্ড মিন্টোর নামে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার জিনিস। আর আরেকটা জিনিস আছে এখানে, যে বেঙ্গল প্যাক্ট 1925 আমরা দেখতে পাচ্ছি লর্ড লিটনের সময়। এই বেঙ্গল প্যাক্ট কিন্তু মূলত হচ্ছে যে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল সেটা। এই স্বরাজ পার্টি গঠিত হয়েছিল হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে, বেঙ্গল প্যাক্ট 1925। এরপরে অল্প কিছু জিনিস আছে, এটা হচ্ছে শুধু যে মোহামেডান সোসাইটি, এটা কিন্তু নওয়াব আব্দুল লতিফ করছে। মোহামেডান সোসাইটি নওয়াব আব্দুল লতিফ করছে, বাট সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান সোসাইটি, অর্থাৎ শুধু মোহামেডান হইলে নওয়াব আব্দুল লতিফ, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান হইলে সৈয়দ আমির আলী। ফকির সন্ন্যাসী আন্দোলন, আমরা জানি ফকির হচ্ছে মজনু শাহ আর সন্ন্যাসী হচ্ছে ভবানী পাঠক। আর চাকমা বিদ্রোহ করছে হচ্ছে রাজা জোয়ান বক্স, রাজা জোয়ান বক্স। এই ছিল হচ্ছে মোটামুটি এই ইংলিশ পিরিয়ডের একটা কাহিনী।